বাবা তাহলে যা, হুম। ভালোই পড়াশোনা করি বাবা, খুব কষ্ট করে পড়াচ্ছি। আমি পড়তে যাই না তো আমি কি করতে এসেছি? তোমার পয়সা নিয়ে আমি মজ মস্তি করতে এসেছি, জুয়া মধ্যে উড়াতে এসেছি? আমি তো পড়তেই গেছি, বারে বারে শুধু এক কথা, যা বাবা যা বাবা যা বাবা। বিরক্ত লেগে গেল তোমার কথা শুনে শুনে। বাবা তুই আমার একটাই ছেলে, তার জন্য বলছি বাবা, আর আমার অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, তার জন্যে আমার, তুই একমাত্র আমার আদরের ছেলে। আজ তুই 1 বছর থেকে বাইরে আছি। তা আমি 1 বছর থেকে কি করছি? 1 বছর থেকে বাইরে কি করছি? সেই পড়াশোনাই তো করছি। যখনই যাবি আই করিস না, তাই করিস না, ওয়াই করিস না, তাহলে আমি বাইরে কি করছি? তাহলে যা বাবা। হ্যাঁ আমি গেছি, ঠিক আছে। বাবা তাহলে গাড়িতে ভালো যাস বাবা। আবার সেই এক কথা। যা সালা, বোতল তো শেষ রে, এবার কি হবে? তোর কি পয়সার অভাব? তোর আব্বাকে ফোন করলেই তো পয়সা করে দেবে। ঠিকই বলে আছিস, দেখি ফোন করি। কে ফোন করলে রে? কে ফোন করলে? ও হ্যাঁ বেটা। হ্যালো আব্বা, বলো বেটা। আমার পয়সার দরকার আছে। হ্যাঁ, আমার কলেজের ফিস জমা দিতে হবে। ও পরীক্ষার ফিস লাগবে, ঠিক আছে আমি ভরে দেবো। আমি যাচ্ছি মহাজনের কাছকে যেয়ে বলছি, কত টাকা তো আমার কাছে নাই। হ্যাঁ আমি সব জানি না, তুমি কতি পাবা না পাবা, আমাকে তাড়াতাড়ি পয়সা পাঠাও। শুনতে পেলে? আরে তোর আব্বা এত কষ্ট করে পয়সা দিছে আর তুই মজা করে আসিস? এই তুই বেশি চাচাবি না, খেছি খা। কি করছি না করছি সেটা আমি বুঝবো, তুই কে রে? চুপচাপ খা। যাই বাবুর কাছ, বাবু যদি কটা পয়সা দেয় বেশি। একবার তো নিয়েছিলাম, বাবু কত কথা বললে, আবার দিছিকে দেখি আস্তে আস্তে শোধ করবো। বেটা বলে আছে ফোন করি, পয়সা নেবে। যাই। বাবু, বাবু, বল কি বলছি। আমি খুব বিপদে পড়িয়েছি, কটা পয়সা দেন কেন বেশি করে, আপনাকে খেটে শোধ করে দিব। আপনাকে আস্তে সব শোধ বাবু, এ খাপ দেন বাবু, তাহলে আমার ছেলের পড়াশোনা আর হবে না। বাবু দেন, আমার বেটা ফোন করেছে, তোকে তো একবার পয়সা দিয়েছি আমি বেশি, তাই তো তুই শোধ করতে পারিস না এখনো, আবার পয়সা না, তোকে পয়সা দেওয়া হবে না। আর তোর দিয়ে আমি তো শরীর অসুস্থ, তুই বেশি দিন কাজ করতে পারবি না। ঠিক আছে ঠিক আছে, যা বেটার নাম্বারটা দিয়ে দে, আমি ফোন পে ভরে দেবো। যা, হ্যাঁ তোর বেটা ফোন করে আসলে তো ফোন পে ভরে দেবো, ফোন পেতে আমি ভরে দিছি। যা, তোর বেটা পয়সা পেয়ে নেবে, কিন্তু এই খ্যাপ শেষ, লাস্ট পয়সা, আর পয়সা কোনো দেবো না আমি। বাবা কষ্ট করে মেহনত করে যারা ছেলেকে শিক্ষিত করার জন্য বাইরে পাঠায়, কত হাড়পাড়া পরিশ্রম করে তারা, কার কাছে মানে হাত পেতে খেটে পরিশ্রম করে তারা ছেলেকে কিন্তু শিক্ষিত করার জন্য বাইরে পাঠায়। সেই ছেলে, কিছু কিছু, সব ছেলেকে বলছি না, কিছু কিছু ছেলে আছে তার বাবার মুখের দিকে না তাকিয়ে তারা কিন্তু পয়সাগুলো কিন্তু ফালতু ফালতু খরচা করে। ধন্যবাদ। একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন।